ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, গরমের মধ্যে যদিও আমরা সিম্পল খাচ্ছি, তো আবার সময়তে একটু ইচ্ছে করে এটা খেতে। যাই হোক, আমি কিন্তু নর্মালি রান্না করেছি, কিন্তু এই যে আজকে রেসিপিটা করছি এটা অন্য একজনের রেসিপি। সে একটু রান্না করতে পারলো না বলে সে আমাকে বললো একটু রান্না করে দেওয়ার জন্য। তো কী করি, সেই জন্য রান্নাটা করে দিলাম। তো যাই হোক, খেয়ে কিন্তু ওরা ভালোই বলেছে। তো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। দেখো বন্ধুরা, আমি কাঁঠালটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি খুব সহজ পদ্ধতিতে। কাটাটা তোমাদের দেখায়নি, তো কাটাটা তোমরা যদি দেখতে চাও যে কি করলে হাতে আঠা লাগবে না বা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কাঁঠাল কাটা যাবে, মানে এঁচড় কাটা যাবে, তো সেটা যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখো। আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব বা বলে দেব যে কিভাবে কাটলে তোমাদের হাতে আঠা লাগবে না, প্লাস সহজ পদ্ধতিতে কাটতে পারবে। আর এখানে দেখো আমি কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে হলুদ দিয়েছি, হলুদের মধ্যে একটু নুন দিয়েছি। তো নুন দিয়ে দেখো জলটা আবার গরম হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি কাঁঠালটা দেব। এঁচড়টা দিলে এখানে কি হবে, একদম এঁচড়টায় ডিসকালার হবে না। তো এটা আমি এবার ভাপিয়ে নেব। এটা আমি এবার ঢেকে দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অনেকেই অনেকভাবে রান্না করো, তো আমার মতো কে কে রান্না করো সেটা অবশ্যই একটু ভালো করে দেখো যে আমার প্রসেসে তোমরা রান্না করো কি না। তো চলো এটা ঢেকে দিচ্ছি। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম, দেখেছো কালার দেখলে মন ভরে যায়। হ্যাঁ দেখো, এঁচড়টা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি বয়েল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো সামান্য একটু ফোঁটা তেল দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। দেখো এটা বেশ আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেবো কিছু গোটা ধনে। এবার দিয়ে দেবো আমি কিছু গোটা জিরে। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আমি ভাজা মশলাটা নামিয়ে তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও আমি ভেজে নেব। দেখো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে। এবার দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কিছু কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার দেখো আমি পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটা রসুনটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি একটু ভেজে নেব। তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। স্বাদটা একদমই অন্যরকম হবে। এবার দেখো এটা ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ রসুনটা বেশ ভাজা হয়েছে। এর মুহূর্তে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভালো করে ভেজে নেব। দেখো আমি নুনের পরে হলুদটা দিয়ে দিলাম। এবার এখানে আদা আর লঙ্কা বাটাটা আছে, এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে স্লাইট একটু জল দিয়ে কষিয়ে নেব। এই দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে তেলটাও ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা। চিকেনটা একটু আমি কষিয়ে নেব এর সঙ্গে। এই স্টেপসগুলো যদি একটু ফলো করো আশা করি তোমরা ঠকবে না, ভীষণই ভালো লাগবে তোমাদের। আর একবার খেলে তোমরা বারবার এভাবেই রান্না করে খাবে। তো চলো কষিয়ে নিই। তো দেখো চিকেনটা আমার বেশ কষানো হয়ে গেছে, চিকেনের গা থেকেও তেলটা ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, এবার আমি এঁচড়গুলো দিচ্ছি।
এঁচড়গুলো দিয়েও আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো এঁচড়টা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল ব্যবহার করব। এই এঁচড়টা কিন্তু, এই এঁচড় সম্পর্কে কিন্তু কিছু কথা আছে, যেটা আমি তোমাদের পরে বলছি। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব, ঢেকে দেব। দেখো ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখো আমি যতটা ঝোল রাখবো, এটা যতটা দেখতে পাচ্ছ, নামিয়ে নিলে কিন্তু টেনে যাবে। তোমরা সবাই জানো এঁচড়ে ঝোল টেনে নেয়। আর এখানে দেখো আমি সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো এখানে একটু সানরাইজের গরম মশলা। আর এবার আমি এই মশলাটাকেও মিশিয়ে দেবো ভালো করে। আমি মিশিয়ে নেব এখন। তো দেখো আমি সব কিছু দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার চলো, গরম গরম ভাত হোক, পরোটা হোক, রুটি হোক, তোমরা যাতে খুশি তাতে, এমনকি শুধু মুখরোচক হিসাবে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। তো চলো এবার তোমাদের মূল কথাটা বলি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মূল কথাটা হলো, এই এঁচড়টা ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির উনি রান্না করতে পারে না। মানে আমি রান্না করেছিলাম একদিন, তো উনি বলছে যে আমি পারবো না, কাকিমা একটু রান্না করে দাও। তাই আমি রান্না করে দিলাম আমার মতো করে। তা তোমরাও অবশ্যই ট্রাই করে দেখো। আমাদের দিয়ে গেছে তরকারি, তো ওরা তো খেয়ে রেজাল্ট সেই দিয়েছে। সত্যি বন্ধুরা, যদি কেউ চিকেন দিয়ে এভাবে খেয়ে না থাকো, অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখো এঁচড়টা পুরো কত সুন্দর হয়ে গেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে লেটার রেখো।